হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজ সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর আমার চুলের অবস্থা দেখলে তো, এই চুলের অবস্থা হয়েছে কালকে বাইকে গিয়েছিলাম চুলটা ছেড়ে, সেজন্য। আর বাড়ি এসে আমি আর আঁচড়ানোর সাহসটা করিনি। তো আঙুল দিয়ে জ্বরটা যতটা ছাড়ানো সম্ভব ছাড়িয়ে আমি রাতের বেলা কোনোভাবে তো একটা খোপা বেঁধে শুয়ে পড়েছিলাম। তো ভেবেছিলাম পরের দিন সকালে তেল দিয়ে আস্তে আস্তে ছাড়াবো, তারপরে শ্যাম্পু করে নেবো, যাতে হেয়ার ফলটা অনেকটা কম হয়। আর আমি না এই কারণে বাইকে গেলে কখনো চুলটা ছেড়ে যায় না, তার কারণ তারপরে বাড়ি এসে আমার আর চুলে হাত দেওয়ার মতন অবস্থা থাকে না। আর অত রাতের বেলা শ্যাম্পু করাটাও সম্ভব হয় না আমার পক্ষে। আর আগের দিন যেহেতু তেল দেওয়া হয়েছিল না রাতের বেলা, সেজন্য সকালবেলা উঠে তাড়াতাড়ি করে মাথায় তেলটা দিলাম যতক্ষণ রাখা যায়। আমি তেল ইউজ করি, হোমমেড একটা তেল আমি বানাই, সেটার সাথে আরও 2-3 রকমের তেল মিক্সড করে তারপর সেই তেলটা আমি ইউজ করি। এই তেলটা না প্রচণ্ড কাজ দেয়, কিন্তু যদিও বা আমার সবসময় শ্যাম্পু করার আগে ইউজ করা উচিত, কিন্তু সবসময় আর ইচ্ছে করে না বলে আমার সপ্তাহে একদিনও কোনো কোনো সপ্তাহে দেওয়া হয় না তেলটা। তো প্রথমে আমি হাত দিয়ে ভালো করে জ্বরটা ছাড়িয়ে নিয়েছিলাম, দু সাইডে চুলটা করে অল্প অল্প করে তেল ইউজ করে। তারপর ভালো করে মাথার স্ক্যাল্পে আঙুল দিয়ে তেলটা ম্যাসাজ করে নিচ্ছিলাম। আর তারপর সম্পূর্ণ চুলটাতে তেলটা মাখিয়ে নিয়েছিলাম, যদিও বা আমার অতটুকু তেলে হয়নি যতটুকু দেখিয়েছিলাম, তারপরে আবার একটুখানি নিতে হয়েছিল। যেহেতু আমি খুবই অল্প সময় রাখবো সেজন্য একটু বেশি করেই তেলটা দিয়েছিলাম। আর তারপরে আমার কাছে যেহেতু এই হেড ম্যাসাজারটা রয়েছে, তো এই হেড ম্যাসাজারটা দিয়েও প্রায় 5 মিনিট মতন আমি ম্যাসাজ করে নিয়েছিলাম। আর তারপর একটা বান করে মাথার উপর বেঁধে রেখেছিলাম। আমি খুবই কম বাইকে চুল ছেড়ে যাই, একমাত্র এই ভয়েই আমি চুলটা ছাড়তে চাই না বাইকে। আর গরমকালে গেলেও আমি বাড়িতে এসে শ্যাম্পু করে স্নান করে নিই সেই রাতের বেলাতেই। তো এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমি আর শ্যাম্পু করলাম না, যদি জ্বর বা ঠান্ডা লেগে যায় সেজন্যে। আর তারপরেও দেখো আমার এতগুলো চুল উঠেছিল। আমি যদি তেল দিয়ে বা না আঁচড়াতাম, ডাইরেক্ট যদি চিরুনি ইউজ করতাম, তাহলে আমার এর ডবল কি 3 ডবল চুল উঠতো হয়তো। আর যেহেতু তখন আমার বিছানাটা পরিষ্কার করা হয়নি, তো সেটাই করে নিয়েছিলাম। আজকে বেডশিটটা চেঞ্জ করব ভেবেছিলাম, যেহেতু সাদা বেডশিট তো আমার মনে হয় যেন খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায়। আমার মোটামুটি ওই 3-4 দিন কি 2-3 দিন পর পরই বেডশিট চেঞ্জ করা পড়ে। আর আমি না সবসময় বেডশিট চেঞ্জ করলেই বালিশের কভারও চেঞ্জ করি না, তবে আজকে যেহেতু প্রায় 1-1.5 সপ্তাহ হয়ে গেল বালিশের কভারগুলো আমি সেমই পরিয়ে রেখেছিলাম, তো আজকে কি মনে হলো বেডশিটটা যতক্ষণ চেঞ্জ করে দিলাম কভারগুলোও চেঞ্জ করিয়ে দিই। তো এই দেখো আজকে এই বেডশিটটা আমি পাতলাম, আর এটা না অক্ষয় তৃতীয়ার দিন প্রথম পেতেছিলাম। এটা গিফটে পেয়েছিলাম, রিসেপশনে গিফটে পেয়েছিলাম এটা আমি। বেডশিটটা সাদার উপর খুবই সুন্দর, আর আমার না সবসময় সাদা বেডশিটই বেশি পছন্দ হয়। অন্যান্য কালার আমার যেন মনে হয় যেন ঘরটা মানে বুজে থাকে, একটা কেমন একটা লাগে। আমার সাদা বেডশিটটা বেশি ভালো লাগে আর কি। তো সবসময় আমি চেষ্টা করি সাদা বেডশিটগুলোই পাতার। আর বিয়েতে বেশ অনেকগুলো আমি বেডশিট পেয়েছি, আর তার মধ্যে বেশিরভাগ সব সাদাই ছিল। তো মাকে অন্যান্য কালারগুলো দিয়ে আমি সাদাগুলো সব আমি নিজেই নিয়ে এসেছি, যেহেতু সাদাটা আমার বেশি পছন্দ। দেখো গল্প করতে করতে আমার পুরো বেডশিটটা টান টান করে পাতাও হয়ে গেছে, যদিও বা এটা কতক্ষণ টান টান থাকবে তার কোনো ঠিক নেই। তো যাই হোক, এই যে আমার বালিশের কভার আনাও হয়ে গেছে দুটো, যদিও বা এই যে বেডশিট পেতেছি সেটারই সেটে ছিল। আর দুটো আমার যেহেতু 4টে বালিশ, তো দুটো দুটো আলাদা সব, মানে বেডশিটের তো দুটোই বালিশ দেওয়া থাকে, বালিশের কভার দেওয়া থাকে দুটোই, 4টে তো দেওয়া থাকে না, তো সবসময় আমাকে অন্য দুটো পরাতে হয় আর কি। তো তার মাঝে আমি ব্রেকফাস্টটাও করে নিয়েছিলাম, আর তারপরে স্নান করতে চলে গেছিলাম। তো চলো টাটা।